ওম শান্তি। আজকে ১৬ই ডিসেম্বর ২০২৩। আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অবিনাশী সার্জনের কাছে কোনো কিছুই লুকোনো উচিত নয়। শ্রীমতের অবজ্ঞা হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, না হলে পাপ বা বোঝা বৃদ্ধি হতে থাকবে, নিন্দুক হয়ে যাবে। প্রশ্ন: সত্যিকারের উপার্জনের আধার কি? উন্নতির পথে বিঘ্ন কেন আসে? উত্তর: সত্যিকারের উপার্জনের আধার হলো পড়াশোনা, অর্থাৎ জ্ঞানার্জন করা। যদি পড়াশোনা ঠিক মতো না হয়, তাহলে সত্যিকারের রোজগার করতে পারবে না। সঙ্গ যদি সঠিক না হয়, তখন উন্নতিতে বিঘ্ন আসবে। বলাও হয় যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সঙ্গ খারাপ হলে পড়াশোনা করতে পারবে না, তাই পাশও করতে পারবে না। সঙ্গ দোষেই পরস্পরকে রসাতলে পাঠিয়ে দেয়। তাই সঙ্গ দোষ থেকে তোমাদেরকে, অর্থাৎ বাচ্চাদেরকে অনেক অনেক সাবধান থাকতে হবে। আজকের গীত, তুমি প্রেমের সাগর আর আমরা এক বিন্দুর পিপাসী। तू प्यार का सागर है, हम एक बूंद का प्यासी हूँ। ओम शांति। বাচ্চারা, অসীম জগতের পিতার মহিমা করে থাকে। এ হলো ভক্তিমার্গের মহিমা। তোমরা সুপুত্র বাচ্চারা এখন সম্মুখে বসে রয়েছ, বাবার মহিমা করছো। তোমরা বুঝে গেছো না যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে জ্ঞানের দ্বারা স্বর্গের মালিক বানাচ্ছেন, কারণ জ্ঞানের সাগর হলেন একমাত্র তিনি। ভগবানের মধ্যে নলেজ আছে, এটা হলোই গডলি নলেজ। পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞান প্রদানকারী। কাদের জ্ঞান প্রদান করেন? তোমরা বাচ্চাদেরকে। যেমন তোমাদের মাম্মার নাম গডেস অফ নলেজ, জ্ঞানদাত্রী রাখা হয়েছে না? তাই যখন জগদম্বা হলেন গডেস অফ নলেজ, তখন তার বাচ্চাদের মধ্যেও সেই নলেজ অবশ্যই থাকবে। জ্ঞানদাত্রী সরস্বতীকে ঈশ্বরই নলেজ প্রদান করেন, কিন্তু কার দ্বারা প্রদান করেন? এ হলোই বোঝার মতো বিষয়। জগতের মানুষ জানে না যে জগদম্বা কে। এ কথা তোমরা বাচ্চারাই জানো যে জগদম্বা একজনই হবেন, নাম তো অনেক দিয়ে দেয়। সাধারণ মানুষ তো জানেই না যে ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী সরস্বতী। সৃষ্টিচক্র কিভাবে পুনরাবৃত্তি হয়, সেই নলেজ গড ফাদার এসেই তোমাদের প্রদান করেন। বাবা বাচ্চাদেরকে নলেজ প্রদান করছেন। সরস্বতী এই জ্ঞান কিভাবে পেয়েছেন? অবশ্যই তিনি প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী। তাই পরমপিতা পরমাত্মা, যিনি জ্ঞানের সাগর, দয়ার সাগর, তিনি এই মুখ অর্থাৎ ব্রহ্মার মুখ দ্বারা সরস্বতীকে জ্ঞান দিয়েছেন। মাম্মা সেই জ্ঞান আবার অন্যদেরকেও শুনিয়েছিলেন। গডফাদার পরাণ, তাই গডফাদারের সন্তানরা অবশ্যই মাস্টার গড হবে। সেজন্য নাম রাখা হয়েছে গডেস অফ নলেজ। বাচ্চারা এ কথা জানে যে আমরা আর আমাদের মাম্মা জ্ঞান সাগরের কাছ থেকে নলেজ গ্রহণ করছি, যাকে গীতার ভগবান বলা হয়। ভগবান তো একজন, আর ভগবান হলেন সত্য। কোনো দেবতা বা মানুষ ভগবান হতে পারে না। মাম্মা যদি গডেস অফ নলেজ হন, তাহলে তিনি কিসের নলেজ প্রদান করবেন? রাজযোগের নলেজ। কি করে নর থেকে নারায়ণ হওয়া যায়, নারী থেকে লক্ষ্মী হওয়া যায়, এই সহজ রাজযোগের নলেজ দ্বারা গডেস অফ নলেজ সরস্বতী আবার গডেস অফ লক্ষ্মী হয়। এখন জ্ঞান জ্ঞানেশ্বরী, আর শতযুগে হবে রাজরাজেশ্বরী। যদি গডেস অফ নলেজের মহিমা হয়, তাহলে বাচ্চাদেরও অবশ্যই হবে। সকলেই হন প্রজাপিতার সন্তান, তাই না? মাম্মার সন্তান বলা যাবে না। এ হলো প্রজাপিতার মুখ কমলের সন্তান, তোমরা দত্তক সন্তান। তোমাদের এই নিশ্চয়তা থাকে যে তোমরা সবাই হলে ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর পিতা বলেন, আমি বাচ্চাদেরই সম্মুখে থাকি, আমি টিচার হয়ে এখন তোমাদেরকে পড়াতে আসি, তোমাদেরকে এখন লায়ক করে তুলি। তারাই আমাকে জানে বাচ্চারা। তাহলে জগদম্বা হলেন গডেস অফ নলেজ। এ হলো সহজ রাজযোগের নলেজ, শাস্ত্রের নয়। শাস্ত্র তোমরা 2500 বৎসর পরে এসেছো। ঈশ্বর ওনাকে নলেজ দিয়েছেন, তাই তাকে
গডেস অথবা দেবী বলা হয়। জগদম্বা হলেন মাতা, তিনিই আবার দ্বিতীয় জন্মে গডেস অফ ওয়েলথ অর্থাৎ ধনের দেবী হবেন, লক্ষ্মী হবেন, যার কাছে মানুষ ভিক্ষা চায়। তাই এটাই সিদ্ধ হয়েছে যে বাবার দ্বারা জগদম্বা রাজযোগের উত্তরাধিকার প্রাপ্ত করছেন। ওনাকে গডেস অফ নলেজ বলা হয়। নলেজ হলো সোর্স অফ ইনকাম। এ হলো সত্যিকারের উপার্জন, 21 জন্মের গ্যারান্টি উপার্জন, যা সত্য বাবার থেকে তোমরা প্রাপ্ত করতে পারো। তোমরা বাচ্চারা এখন পুরুষার্থের নম্বর ক্রমানুসারে সত্যিকারের উপার্জন করছো। যদি পড়া না করো তাহলে সত্যিকারের উপার্জন করতেই পারবে না। সঙ্গ যদি ঠিক না হয় তবে পড়তে পারবে না, উন্নতিও হবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অধঃপতন বা নরকবাস। তোমরা ডুবে যাবে। সঙ্গ খারাপ হলে, পড়া না করলে অকৃতকার্য হয়ে পিছনে বসে থাকবে। টিচার জানেন যে এর কারণ কি, কিন্তু বাবা জানে না। হ্যাঁ, এতটা তো বাবা বুঝেন যে পড়া কম করেছে, সঙ্গও নিশ্চয়ই খারাপ, সেই কারণেই অকৃতকার্য হয়ে যায়। মনে করো পরস্পরের মধ্যে প্রেম রয়েছে, দুজনেই পড়া করে না, তখন দুজনেই পরস্পরকে রসাতলে নিয়ে যায়, নিজেও খারাপ হয়, অন্যকেও খারাপ করে। বাবা বোঝান যে এরা পড়ে না, তাই এদের আলাদা করে দেওয়া উচিত। পড়া না করা মানুষকে বলা হয় অবুঝ বা অজ্ঞানী, পড়া করলে বলা হবে বুঝদার, সমঝদার। ভগবানের শ্রীমতে না চললে বলা হবে এ হলো সৎ বাচ্চা। কিন্তু তারা এর অর্থ জানেই না। তোমরা জানো, কেউ যদি না পড়ে তাহলে সে পতিত ছিল আর পতিতই থেকে যাবে, অকৃতকার্য হয়ে ভাগন্তি হয়ে যাবে। বাবা বলেন যে বাচ্চারা তোমরা সাবধান হও। আর বাবা এও বলেন, ওহে রাবণ, তুমি আমার বাচ্চাদেরকে হরণ করেছ। রাবণ কত শক্তিশালী না? বাচ্চারা শয়তানের মতে চলতে শুরু করে, শ্রীমতকে তারা ধরেই না, শ্রীমতে চলতেই পারে না। নিজের কাছে প্রতিজ্ঞা করা উচিত, প্রতিটি পদক্ষেপে আমরা বাবার মতানুসারেই চলব। যারা শ্রীমতে চলে না তাদের আসরিক মতানুসারী বলা হবে। বাবা বুঝান যে এরা উচ্চ পদ লাভ করতে কখনোই পারবে না, কাউকে বোঝাতে পারবে না, তাই বলা হয় যে এ রাবণের বশীভূত। যোগ না থাকার কারণে বুদ্ধি শুদ্ধই হয় না। বুদ্ধির যোগও তো চাই। ঈশ্বরীয় বাচ্চাদের চালচলন অনেক রয়্যাল হওয়া উচিত। জন্মানোর পরেই কেউ সুযোগ্য রাজা হতে পারে না। সেই কারণেই বাবা বলেন যে বাচ্চারা শ্রীমতে চলে 5 বিকার রূপী রাবণের উপর জিত প্রাপ্ত করতে হবে। এটাই তোমাদের পড়াশোনা, এটাই তোমাদের শক্তি, এটাই শ্রীমত। যারা শ্রীমতে চলে না বাবা তাদের উদ্দেশ্যে বলেন যে এরা আসরিক মতে রয়েছে। তাদের মধ্যে আবার কেউ 5% শ্রীমতে চলে, কেউ 10% শ্রীমতে চলে, তার হিসাবও আছে। তাই জগদম্বা হলেন একজনই। জগদম্বা হলেন ব্রহ্মার মুখবংশাবলী সরস্বতী। এ হলো ওনার সম্পূর্ণ নাম। সরস্বতীকেই বীণা দেওয়া হয়। ইনি হলেন গডেস অফ নলেজ। তো অবশ্যই ওনার সন্তানও আছে, ওদেরও বীণা থাকা উচিত, অর্থাৎ জ্ঞান বীণা। দেখো কল্পবৃক্ষের ঝাড়ের চিত্রে এই সরস্বতী হলো ব্রহ্মা কুমারী, রাজযোগ শিখছেন। ইনিই আবার শতযোগী গিয়ে লক্ষ্মী হবেন, গডেস অফ ওয়েলথ অর্থাৎ ধনের দেবী হবেন। এর মধ্যেই হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সবকিছু চলে আসবে, কোনো কিছুরই অভাব থাকবে না। এই প্রাপ্তি পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউই দিতে পারবে না। হ্যাভেনলি গডফাদার হলেনই তিনি। এখন দেখো মাম্মা সার্ভিস করছেন। মনে করো মাম্মাকে যদি কোথাও আমন্ত্রণ জানানো হয়, তবে প্রথমেই মাম্মার অকুপেশন জানতে হবে, তবেই লাভান্বিত হতে পারবে। প্রথমে জ্ঞাত হতে হবে যে ইনি কে। দুনিয়ার মানুষ তো জানে না। বলা হয় কৃষ্ণকেও গালি শুনতে হয়েছিল, কিন্তু এ তো হতে পারে না, কৃষ্ণ তো ছিল সত্যযুগের প্রিন্স। প্রিন্স কি করে গালি খাবে? অসম্ভব। সবচেয়ে বেশি গালি খেতে হয়েছিল শিব বাবাকে। শিব বাবাকে সর্বব্যাপী বলে দিয়েছে, শিব বাবাকে আরো কত গালি দিয়েছে। আর দ্বিতীয় নম্বরে গালি খেতে হয়েছিল ব্রহ্মা বাবাকে। কৃষ্ণ যিনি, তিনিই ব্রহ্মা, কিন্তু কৃষ্ণকে কেউ গালি দিতেই পারবে না। মানুষের একথা জানা নেই যে সরস্বতী হলেন গডেস অফ নলেজ। ভবিষ্যতে তিনি রাধা হবেন, আর পরবর্তী সময়ে তিনি লক্ষ্মী হবেন, আর স্বয়ংবরের পরে তিনি লক্ষ্মী হন, গডেস অফ ওয়েলথ,
ধনের দেবী দেবী হন। এর মধ্যেই স্বাস্থ্য, ধন, সুখ সবই এসে যায়। বোঝানোর জন্য তোমাদের অনেক নেশা থাকা উচিত। মাম্মা কে, কথা বোঝাতে হবে। তিনি হলেন সরস্বতী, ব্রহ্মার কন্যা, ব্রহ্মার মুখবংশাবলী। ভারতবাসীরা কিছুই জানে না, নলেজ নেই, তাই অনেক কুসংস্কার রয়েছে। ভারতবাসীরা অনেক ব্লাইন্ড ফেথ, অন্ধ বিশ্বাসের মধ্যে রয়েছে। কার পূজা করে তাও জানে না, আহ্বান করে তারপর তাকে ডুবিয়ে দেয়, মা মা বলে চিৎকার করে। খ্রিস্টানরা তাদের ক্রাইস্টকে জানে, শিখরা জানে গুরু নানক শিখ ধর্ম স্থাপন করেছিলেন, নিজেদের ধর্মস্থাপককে তারা জানে, এতে তারা ভুল করে না। শুধুমাত্র ভারতবাসী হিন্দুইরাই জানে না তাদের ধর্ম কি, কে স্থাপন করেছে। অন্ধশ্রদ্ধায় পূজা করতে থাকে, অকুপেশন অর্থাৎ কর্তব্যের বিষয় কিছুই জানে না। কল্পের আয়ু বেশি করে দেওয়ার ফলে কিছুই বুঝতে পারে না। ইসলাম, বৌদ্ধ ইত্যাদিরা পরে এসেছে না, তাদের সামনে অবশ্যই এই দেবতারা থাকবে, তারও এতটাই সময় থাকবে। সব ধর্মের জন্য আধা গল্প লাগে, তারপর আর বাকি এই ধর্মের জন্য আধা গল্প দিতে হবে। লক্ষ লক্ষ বৎসর তো বলা যেতে পারে না। তোমরা জগদম্বার মন্দিরে গিয়ে বোঝাও এই গডেজ অফ নলেজকে জ্ঞান কে দিয়েছেন। এমন তো আর বলবে না যে কৃষ্ণ জগদম্বাকে নলেজ দিয়েছেন, কিন্তু একথা সেই বোঝাতে পারবে যার বোঝাবার প্র্যাকটিস ভালো আছে। কারো কারো তো অনেক দেহাভিমান থাকে, কোনো না কোনো আত্মীয় পরিজন ইত্যাদি স্মরণে আসতে থাকে। বাবা বলেন, অন্যদেরকে স্মরণ করলে আমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমাদের বিকর্ম কাটবেই না। তোমরা গায়নও করো যে অন্য সব সম্বন্ধ ছেড়ে আমরা একজনের সাথে সম্বন্ধ জুড়ব। প্রতিজ্ঞাও করো, তিনি তো এখন এখানে বসে আছেন। বাবা, আমরা তোমার শ্রীমতে চলবো। কত প্রতিজ্ঞা করো তোমরা। এমন কোনো কর্ম করব না যাতে নাম বদনাম হয়ে যায়। অনেক বাচ্চারা এমন এমন কর্ম করে যাতে নাম বদনাম হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত কেউ বুঝে ততক্ষণ পর্যন্ত গালি দিতেই থাকে। ঈশ্বরকে গালি সাধারণ কথা নয়। নাম আবার অনেকে গৌরবান্বিতও করে। ওহো, তোমার লীলা গায়ন রয়েছে, তাই না? তোমার লীলা অপরাম অপার। কিন্তু কেবল বাচ্চারাই বুঝতে পারে, আর কেউ জানে না। বাবা বলেন, বাচ্চারা, আমি নিষ্কাম সেবা করি, অপকারীরও উপকার করি। ভারতকে আমি সোনার পাখিতে পরিণত করি। আমি হলাম নম্বর 1 উপকারী, কিন্তু মানুষ আমাকে সর্বব্যাপী বলে অনেক গালি দিয়েছে। আমি তো তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে নলেজ প্রদান করি। এই জ্ঞান যজ্ঞে আসুরি সম্প্রদায়ের অনেক বিঘ্ন পড়ে, তার মধ্য দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। বাবা বোঝান যে বাচ্চারা ভালোভাবে বুঝতে পারে না, তাদের জন্য নাম বদনাম হয়। তারা সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে, তারা বাবার নিন্দা করে। অনেক বাচ্চারা তো খুব ভালো সার্ভিস করে, অনেকে আবার ডিসসার্ভিস করে, আবার অনেকে ডিসসার্ভিস করে নাম কলঙ্কিত করে দেয়। একদিকে যেমন কেউ কনস্ট্রাকশন করে, আবার অন্যদিকে ডিস্ট্রাকশনও অর্থাৎ ধ্বংসাত্মক কার্য করে, কারণ তাদের জ্ঞান জানা নেই। এখন সূর্যবংশী, চন্দ্রবংশী রাজধানী স্থাপন হচ্ছে, যে যতটা করবে তার ফল ততটাই প্রাপ্তি হবে। যারা সম্পূর্ণ রীতি অনুযায়ী বুঝতে পারে না তাদেরকে বোঝাতে হবে। করুণা তো হয়ই, তাই না? বাবার হয়ে গেল অথচ উত্তরাধিকারী নিল না, তাহলে সেটা কি কোনো কাজের হলো? বাবাকে পেয়েছ তো সম্পূর্ণ পুরুষার্থ করে উত্তরাধিকার নেওয়া উচিত। বিবেক তো তাই বলে না, শ্রীমতে চলা একান্তই উচিত। এমন কাজ কখনো করা উচিত নয় যার ফলে বাবার নিন্দা হয়। বাবার নিন্দা হলে কোনো কালে ঠাঁই পাবে না। বাবা জানেন যে কাম ক্রোধ হলো মহাশত্রু, এর ফলে নাক কান ধরতে হয়, এত হবেই, এর থেকে দূরে যেতে হবে। কেউ কেউ নাম রূপে আকৃষ্ট হয়ে পড়ে, সব বাচ্চারা তো একরকম হয় না। বাবা তাও সাবধান করেন, সদা সজাগ থাকো, খবরদার থাকো, অ্যাটেনশন প্লিজ। এমন অকাজের কাজ করে যদি নিন্দা করাও তবে পদভ্রষ্ট হয়ে যাবে। মহাবীরের সাথে মায়াও মহাবীরের মতো লড়াই করে। বাবাকে স্মরণ করতে করতে মায়ার তুফান কোথা থেকে কোথা নিয়ে যায়। বাচ্চারা কেউ সত্য কথা বলে না, পরামর্শও নেয় না। অবিনাশী সার্জনের কাছে কিছু লুকোনো উচিত নয়। যখন যা কিছু হবে ক্লিয়ারলি বাবার কাছে বলবে।
যদি না বলো তবে আরো অস্বচ্ছ অর্থাৎ নোংরা হয়ে যাবে। এমন নয় যে বাবা হলেন জানি জাননহার, বাবা সর্বজ্ঞ, সব জানেন, সব বুঝেন। না, তোমরা যে অবজ্ঞা করো, বলো সে বাবা আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। ক্ষমা না চাইলে তো ভুল হতেই থাকবে, অভ্যাস হয়ে যাবে, নিজের মাথার উপর পাপ চড়তেই থাকবে, বিকর্মের বোঝা বেড়ে যাবে। বাবা তো বোঝান যে কল্পান্তরের জন্য নিজের পদপ্রাপ্তিকে ভ্রষ্ট করো না। যদি এখন উচ্চ পদ প্রাপ্ত করতে না পারো তাহলে কল্পান্তর এমনই দশা হয়ে যাবে। এ হলো নলেজ। বাবা জানেন যে পূর্ব কল্প অনুযায়ী রাজত্ব স্থাপন করা হচ্ছে। বাপদাদা ভালোভাবেই বুঝতে পারেন। ইনি তো আবার উপযুক্ত বাচ্চা, মুরব্বী বাচ্চা। মাতাদের মহিমা বৃদ্ধি করতে হবে, মাতাদের সামনে রাখা হয়, গোপদের বোঝানো হয় যে তাদের এগিয়ে নিয়ে যাও, তোমরা যজ্ঞকে রক্ষা করো, যজ্ঞ রক্ষাকারী ব্রাহ্মণ তোমরা। ভাইয়েরাও অনেক সার্ভিস করতে পারে, চিত্র দিয়ে বোঝাও। উচ্চ থেকে উচ্চতম হলো ভগবান, তার নিচে হলো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তার মধ্যেও উচ্চ কে, কার নাম? সকলে বলবে প্রজাপিতা ব্রহ্মা, যার দ্বারা উত্তরাধিকার পাওয়া যায়। শঙ্কর বা বিষ্ণুকে পিতা বলা হবে না, তাদের থেকে কখনো উত্তরাধিকার পাওয়া যায় না। প্রজাপিতা ব্রহ্মা তাকেই বলা হয়, তার থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়? ব্রহ্মা হলেন শিব বাবার বাচ্চা। শিব বাবা হলেন জ্ঞানের সাগর, দয়ার সাগর, আনন্দের সাগর। তিনি সত্যযুগ স্থাপন করেন, স্বর্গ স্থাপন করেন। তো তাই অবশ্যই হ্যাভেনের শিক্ষা ওনার কাছ থেকে পাওয়া যায়, সম্পত্তি ওনার কাছ থেকে পাওয়া যায়, থ্রো ব্রহ্মা। এই শ্রীমত হলো রাজযোগের জন্য। তোমরা এখন নর্থ থেকে নারায়ণ হচ্ছ, ব্রহ্মার দ্বারা বাবা শ্রীমত প্রদান করেন। এই শ্রীমত হলো দেবী দেবতা হওয়ার জন্য। ব্রহ্মা কুমারী থেকে শ্রীলক্ষ্মী, গডেস অফ ওয়েলথ, এরা হলো ব্রাহ্মণ, আর ওনারা হলেন দেবী দেবতা। আর নিরাকারী দুনিয়াতে তো সব আত্মারা থাকে। এই হলো 3 স্টেজ। বাচ্চাদের অনেক বোঝানো হয়, কিন্তু যার বোঝার ক্ষমতা আছে সেই বোঝে, আর যার ক্ষমতা থাকবে না সে তো বুঝেও বুঝবে না। মানুষ তো অন্ধবিশ্বাসে সন্ন্যাসী গুরুদের শিষ্য হয়ে যায়, তাদের পিছনে লটকে থাকে, তাদের থেকে কি পাবে বলো? সেটাও জানে না। টিচার তো তাও জানে যে কি পদবি পাবে, বাকি বাকি যারা ফলোয়ার তাদের প্রাপ্তি কি কিছুই জানে না। তো এটা হলো অন্ধশ্রদ্ধা, ব্লাইন্ড ফেথ। ফলোয়ার্স তো কেউই হয় না, না তারা তোমাদের তৈরি করে আর না তোমরা ওদের মতো তৈরি হও। প্রধান এইম অবজেক্ট কি তারা কিছুই জানে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সঙ্গদোষ থেকে সদা সুরক্ষিত থাকতে হবে। সত্যিকারের পরাপরে সত্যিকারের উপার্জনের জমা করতে হবে। নাম্বার 2, প্রতিটি পদক্ষেপে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। একথা নিজের কাছেই প্রতিজ্ঞা করতে হবে। আজকের বরদান: সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে, ফাইন করে, নিখুঁত করে কর্মযোগী ভব। তার অর্থ হলো যেরকম আত্মা আর শরীর কম্বাইন থাকার অর্থ হলো জীবন, তেমনি কর্ম আর যোগ হলো কম্বাইন্ড। 2-3 ঘন্টার যোগী নয়, যোগী জীবন যাপনকারী, সদাই নিরন্তর যোগী। তাদের যোগ শত আর সহজ হয়, তাদের যোগ ভঙ্গই হয় না। যে পুনরায় যুগযুক্ত হওয়ার প্রয়োজন আছে, পরিশ্রম করতে হবে। তাদের কোনো বিষয়ে অভিযোগ থাকে না, স্মরণে থাকার কারণে সব কাজ সহজেই সফল হয়ে যায়। ফাইন অর্থাৎ নিখুঁত হয়ে যায়। ফাইন হতে থাকা আত্মাদের সব ফাইল সমাপ্ত হয়ে যায়, কেননা যোগী জীবন হলো সর্বপ্রাপ্তির জীবন। আজকের স্লোগান: সবসময় কারাবনহার বাবা স্মরণে থাকলে নিরন্তর যোগী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।